গরমের মহা ঔষধ। তবে এটা কিন্তু সজনে ডাঁটা না, এটা হচ্ছে নজনে ডাঁটা। সজনে ডাঁটার সিজন কিন্তু শেষ হয়ে গিয়েছে। একটা ফিক্সড টাইমে সজনে ডাঁটা পাওয়া যায়, কিন্তু নজনে ডাঁটা সারা বছরই পাওয়া যায়। দেখতে একই রকম, তবে নজনে ডাঁটা সজনে ডাঁটার থেকে আকারে একটু ছোট হয়। প্রথমেই 500 গ্রাম নজনে ডাঁটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি। আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি 2টা আলু ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সরিষা পেস্ট 1 চা চামচ। রসুন পেস্ট আধা চা চামচ। কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। হলুদ গুঁড়া 1/4 চা চামচ। এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুবই ভালো করে মাখাতে হবে, যাতে ডাঁটার সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। হাতে মাখা তরকারির কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করছি। এইভাবে রান্না করতে হলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, একবারেই রান্না করব। এই জন্য 2 কাপ পানি ব্যবহার করেছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম 5 মিনিট। 5 মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখার আর কোনোই প্রয়োজন নেই। সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। এ পর্যায়ে জিরা পেস্ট দিলে জিরার সুন্দর একটা স্মেল তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। জিরা পেস্ট দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিটের মধ্যে জিরার স্মেলটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে, আবার তরকারির ঝোলটাও একদম শুকিয়ে মাখো মাখো হয়ে আসবে। একটু ঝোলঝোল অবস্থায় এই তরকারিটা নামাতে হবে। তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নজনে ডাঁটার এই তরকারিটা কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি। নজনে ডাঁটা সজনে ডাঁটার থেকে বেশি টেস্টি হয়। এই ডাঁটা মুখের মধ্যে দিয়ে চিবালে মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, খেতে অসাধারণ লাগে। তো আমার আজকের এই নজনে ডাঁটার রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।